আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি যাদের শ্বশুর শাশুড়ি নাই অবশ্যই তাদের শ্বশুর শাশুড়ির জন্য দোয়া করার জন্য এবং কবর জিয়ারত করার জন্য চিন্তা ধারণা করবেন সব সময়। আপনিও মারা গেলে এরকম পরিস্থিতি হবে, ঠিক আছে? তো অবশ্যই দেখতেই পাচ্ছেন আমার শ্বশুর বাড়ি, আমার শাশুর, এই যে আমার শাশুড়ের কবরস্থান। এই কবরস্থান জিয়ারত করলাম, করার পরে বাড়িতে আসলাম। আসার পরে দেখি খানার আয়োজন করা হয়েছে এলাকার মাদ্রাসার এতিম ছাত্রদের জন্য। তো আমি আমার শ্বশুর বাড়ির মানুষদেরকে ধন্যবাদ দেই এর জন্যই, এই ধরনের আয়োজন করার জন্য। তো অন্ততপক্ষ 60 থেকে 70 জন এতিম ছাত্রদের খানা খাওয়ানো হয়েছে এবং এই ধরনের আয়োজন করার জন্য আবারও ধন্যবাদ আমার শ্বশুরবাড়ির মানুষদের জন্য। তো আপনারা দেখতেই পারছেন ওদিকে একজন একজন করে আমাদের যে বুলেন্ডিয়ার বাইরে আছেন, আমার শালা সম্বন্ধিক অবশ্যই যারা আছেন, তারা অনেক আদর করে কিন্তু এই ছাত্রদেরকে কিন্তু খাওয়ানোর চেষ্টা করতেছেন, ছোটো ছোটো বাচ্চারা যেগুলো আছেন। তো আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পারছেন অবশ্যই এই ধরনের আয়োজন করার, এলাকার এতিম ছাত্রদের জন্য একটু আয়োজন করার চিন্তা ধারণা করবেন। আর ওইদিকে ইনশাআল্লাহ সে এতিম ছাত্রদের একটু ফ্যানের বাতাস দেওয়ার জন্য আপ্যায়ন করবেন।